মাত্র ৩ বছরের ব্যবধানে আমি আমার আপন দুলাভাইকেই বিয়ে করে ফেললাম। মানে আমার আপন বোনের জীবনসাথীকে বিয়ে করতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তানিয়া আর আমার বোনের নাম সোনিয়া। আমি বাংলাদেশের নওগাঁ জেলায় থাকি। সোনিয়া আপু আমার থেকে ২ বছরের বড়। সোনিয়া আপু যখন এসএসসি পরীক্ষা শেষ করে তখন তার দুলাভাইয়ের সঙ্গে বিয়ে হয়। আসলে তারা ২ জন একই ক্লাসে পড়ালেখা করত এবং তারা লাভ ম্যারেজ করে আমাদের বাসা প্লাস দুলাভাইয়ের বাসা থেকে খুবই ধুমধাম করে আপু এবং দুলাভাইয়ের বিয়ে হয়। যেহেতু আপুর এটা লাভ ম্যারেজ, বিয়েতে খুবই বেশি অনুষ্ঠান হয় এবং আমরা সবাই খুব বেশি মজা করি। বিয়ের ২ বছর পরই আপু প্রেগন্যান্ট হয়। আমরা সবাই খুবই খুশি হই। এরই মধ্যে আমি যখন ইন্টারটা শেষ করি, তখন বাসা থেকে আমাকে বিয়ের কথা বলা হয় এবং পাত্রপক্ষ আমাকে দেখতে আসে। আমাকে তারা পছন্দ করে আংটি পরিয়ে দিনক্ষণ ঠিক করে রেখে যায়। আমার বিয়েটা তাড়াতাড়িই হতো, কিন্তু বিয়ের দিন তারিখটা পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে সোনিয়া আপু প্রেগন্যান্ট ছিল। আমাদের বাসা থেকে চাচ্ছিল আপুর বাবুটা হয়ে যাওয়ার পরে আমার বিয়েটা হোক, যেন আপুও আমার বিয়েতে খুব বেশি মজা করতে পারে এবং ধুমধাম করে আমার বিয়েটা দিতে পারে। এরই মধ্যে আপুর শরীরটাও খুব বেশি ভালো ছিল না। তো আপুকে নিয়ে আমরা সবাই ডক্টরের কাছে যাই এবং ডক্টর তাকে সিজারিয়ান অপারেশনের কথা বলে। আর আমাদেরকে জানায় হয় বাবু বা বাবুর মা যেকোনো একজনকে বাঁচাতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশন শেষে আপু এবং বাবু দুজনেই ভালোভাবেই ওটি থেকে বের হতে পারে। তবে ওটি থেকে সুস্থভাবে বের হতে পারলেও আ ওটি থেকে বাইরে বের হওয়ার পরে আপুর শরীরটা অনেক খারাপ হয়ে যায়। হসপিটালে ৩ দিন আপুকে রাখার পরে আ ডক্টর তাকে বাসায় নিয়ে আসতে বলে এবং আমরাও তাকে বাসায় নিয়ে আসি। আপু নিজেও বুঝতে পারে তার শরীরের কন্ডিশনটা খুব একটা বেশি ভালো না। বাসায় আমাদের যেকোনো রিলেটিভ আসলেই আপু অনেক কান্নাকাটি করত এবং আমাকে বলত, "তানিয়া, আমার বাবুকে তোর মতো করে কেউ যত্ন নিতে পারবে না। আমি যদি মরে যাই, আমার বাবুর দায়িত্বটা তুই নিবি। আর আমাকে কথা দিবি, আমার হাসব্যান্ড মানে তোর দুলাভাইকে তুইই বিয়ে করবি।" শুধু আমাকেই না, আমার বাবা, মা, চাচা, চাচী যে আসতো তাকেই বলত আমি যেন তার বাবুর দায়িত্ব নেই, তার স্বামীকে যেন আমি বিয়ে করি। আসলে আপু হয়তো বুঝতেই পেরে গেছিল সে আর বেশিদিন পৃথিবীতে থাকবে না। তবে আমার যেহেতু বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল, পাত্রপক্ষকে সবটা জানানোর পরে বিয়েটা ক্যানসেল করা হয় এবং আমি আমার দুলাভাইকেই বিয়ে করে ফেলি। আলহামদুলিল্লাহ আমার বিয়ের ১ বছর পার হলো এবং আমি আমার ময়না পাখিটাকে নিয়ে খুবই ভালো আছি। এখন আমার মনে হয় আসলে আমি বিয়েটা করে অনেক ভালো করেছি। তা না হলে ময়না পাখিটাকে আমার পাওয়া হতো না। আমার ময়না পাখিটা আমাকে খুব ভালোবাসে। আপনারা সবাই দোয়া করবেন। এতক্ষণ যারা গল্পটা শুনলেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা আমার জীবনের কোনো গল্প না। নিশি আপু গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন।